জনাব হাসানুল হক ইনু সাহেবকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপনের একটা সুযোগ দেওয়ার জন্য আরেকটা দিন ধার্য করার জন্য, কিন্তু মাননীয় ট্রাইব্যুনাল আমাদের অনুরোধটা রাখেননি, আমাদের নিবেদনটা রাখেননি। তাকে তার বক্তব্য, মৌখিক বক্তব্য উপস্থাপনের কোনো সুযোগ দেওয়া হয়নি, যেটাতে আসলে আমরা সংক্ষুব্ধ হয়েছি। কিন্তু আমরা একটি লিখিত ব্যাখ্যা ট্রাইব্যুনালে জমা দিয়েছি, প্রায় 64 পাতার একটি ব্যাখ্যা জমা দিয়েছি। আপনারা জানেন জনাব হাসানুল হক ইনু একজন বীর মুক্তিযোদ্ধা। এই মার্চ মাসে, স্বাধীনতার ঘোষণার মাসে দাঁড়িয়ে বলতে হয় বাংলাদেশ জন্মের সাথে, জন্মের ইতিহাসের সাথে জনাব হাসানুল হক ইনু জড়িত। এমনকি কিছুদিন আগে যে পতাকা উত্তোলন দিবস গেল, এই বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকারীদের মধ্যে, নকশার সাথেও তিনি সম্পৃক্ত। এরকম একজন বীর মুক্তিযোদ্ধার বিচার এই ট্রাইব্যুনালে হচ্ছে। আপনারা জানেন সদ্য বিদায়ী যে অন্তর্বর্তী প্রশাসন ছিল, যে অন্তর্বর্তী সরকার ছিল, সেই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে যতদিন তারা ক্ষমতায় ছিল ততদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের মৌলিক নীতির বিরুদ্ধে গিয়ে তারা দেশ পরিচালনার চেষ্টা করেছেন। এবং সেই সময় মুক্তিযুদ্ধের নীতির সমর্থনকারী এবং বাংলাদেশের সংবিধানের সমর্থন এবং সংরক্ষণের জন্য যারা সবসময় জোরালো ভূমিকা রেখেছেন, জোরালো বক্তব্য প্রদান করেছেন, তাদের বিরুদ্ধে একের পর এক গায়েবী মামলা দিয়ে এবং ভিত্তিহীন মিথ্যা তথ্য দিয়ে মামলা দিয়ে তাদেরকে কারান্তরীণ করেছেন। জনাব হাসানুল হক ইনু এই অত্র ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যখন চার্জ গঠন করা হয় তখনও তিনি এই কথাটি ট্রাইব্যুনালে বলেছিলেন যে আমি গায়েবী মামলার শিকার। এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে ওই সময় প্রকাশিত হয়েছিল, আপনারা জানেন। এবং এখনও আমাদের বক্তব্য তাই। এই ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে ফর্মাল চার্জ দেওয়া হয়েছে, সেই ফর্মাল চার্জে বাংলাদেশের 1971 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত 54 বছরের খণ্ডিত অংশের বিকৃত ইতিহাস বর্ণনা করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছাড়াও বিকৃত ইতিহাস বর্ণনা করেছে। সেই ইতিহাসের বিরুদ্ধে আমরা জনাব হাসানুল হক ইনু বাংলাদেশ সৃষ্টির পটভূমি, বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর থেকে এযাবৎকাল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক ঐতিহাসিক ঘটনাবলীর ব্যাখ্যা, তার এই ব্যাখ্যার যে ব্যাখ্যা আদালতে দাখিল করা তার মধ্যে রয়েছে। সাফাই সাক্ষী আমরা ডিফেন্স উইটনেস দিয়েছি, কিন্তু আজকে দিন ধার্য ছিল আসামির বক্তব্য উপস্থাপনের জন্য, তার নিজের ব্যাখ্যা উপস্থাপনের জন্য। চার্জ সংক্রান্তে আমরা ট্রাইব্যুনালে আবেদন করেছিলাম, উনি একটি মৌখিক বক্তব্য ট্রাইব্যুনালে উপস্থাপন করতে চান। ট্রাইব্যুনাল আমাদেরকে সেই সুযোগটি দেননি। বলেছেন যে দিলে আজকেই লিখিত বক্তব্য দিতে হবে, না দিলে মৌখিক বক্তব্য দেওয়ার সুযোগ নেই। এবং উনি যেহেতু শারীরিকভাবে অসুস্থ ছিলেন, আমরা চেয়েছিলাম যে আরেকটা দিন ধার্য করে তাকে মৌখিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। তথাপি এই লিখিত বক্তব্য যখন আমরা জমা দেই, তখনও আমরা অনুরোধ করেছিলাম তার অসুস্থতা সত্ত্বেও তাকে যেহেতু ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং তিনি হাজতখানায় উপস্থিত আছেন, তাকে কিছুক্ষণ সময়ের জন্য হলেও তার মৌখিক বক্তব্য উপস্থাপন করার সুযোগ দেওয়া হোক। কিন্তু মাননীয় ট্রাইব্যুনাল আমাদের সেই আবেদনটুকু, আমাদের সেই অধিকারটুকু আমাদেরকে দেননি। এটা আমাদের আইনগত অধিকার, একজন আসামির আইনগত অধিকার। এই আইনের 17 ধারায় যে আসামির উপস্থিতিতে আসামি তিনি নিজের ব্যাখ্যা নিজে উপস্থাপন করবেন। তার লিখিত বক্তব্য থাকলেও তার মৌখিক বক্তব্য দেওয়ার অধিকার ছিল এবং এটা আমাদেরকে দেওয়া হয়নি। আমরা এই ক্ষেত্রে এই বিষয়টাতে আমরা আজকে ক্ষুব্ধ এবং আমরা মনে করি যে আসামির যে আইনগত অধিকার সেটা বঞ্চিত হয়েছেন।